রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম জিবরাইল আমিন মিকাইল ইসরাফিল এর সাথে ৭০,০০০ নূরানি জগতের ফেরেশতা দিয়ে রব্বুল আলামিন তার নামক কানে নিয়ে গেলেন, তার দিদার দেওয়ার জন্য, নামাজ হাদিয়া দেওয়ার জন্য, তার নূরানি দিদার দিয়ে ধন্য করার জন্য রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গেলেন। পবিত্র কালামে পাকে সূরাতুল বনী ইসরাঈলের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম। আয়াতের প্রেক্ষাপটকে সামনে রেখে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুমহান আকাশচুম্বী মুআজিজা মেরাজুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে, কোরআন হাদিসের প্রেক্ষাপট সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে রব্বুল আলামিন সঠিক কোরআন সুন্নাহর আলোচনা করার, সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার, হায়াতে জিন্দেগির মধ্যে আমল করে কোরআন সুন্নাহ থেকে নূর আলো গ্রহণ করার, দুনিয়াবী জীবন সার্থক সফল করার রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 3টা ধাপে ভাগ করা হয়েছে। কোরআনে আলোচনা এসেছে ইসরা, মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অতটুক রাত্রিকালীন ভ্রমণকে পবিত্র কোরআনের ভাষায় ইসরা বলে আলোচনা করা হয়েছে। বাইতুল মুকাদ্দাস সমস্ত নবীদেরকে নিয়ে ইমামুল আনবিয়া সমস্ত নবীদের সরতাজ রাজমুকুট রহমাতুল লিল আলামিন নবী ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে আদম থেকে শুরু করে সমস্ত নবীরা তার পিছনে একতাদা করে মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন। এখান থেকে শুরু করে প্রথম আসমান থেকে শুরু করে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই অংশকে বলা হয় হাদিস শরীফের ভাষায় মেরাজ। সিদরাতুল মুনতাহা যেখানে গিয়ে জিবরাইল আমিন অপরাগতা স্বীকার করেছিল, এখান থেকে একসুল পরিমাণ অগ্রসর হওয়া আমি জিবরাইল আমিনের পক্ষে সম্ভব নয়। যদি অগ্রসর হই আল্লাহর নূরের তাজল্লিতে জলে পড়ে ছারকার হয়ে যাব। জিবরাইল আর যাইতে পারতেছে না। ওই সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আরশ, কুরসি, লৌহ কলম, লা মাকান, যার পর আর কোনো মাকান নেই, ওইখানে গিয়ে আল্লাহর সাথে দিদার করে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। রব্বুল আলামিন তার হাবিবকে, যিনি কুল কায়নাতের সরতাজ, যার কারণে সমস্ত সৃষ্টি সাজিয়েছেন, তাকে আল্লাহ লামকানে নিয়ে গিয়ে তার দিদার ধন্য করে ইমানদারের ইমানের পর সর্বশ্রেষ্ঠ আমল পবিত্র নামাজ হাদিয়া উপহার দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ছিলেন উম্মাহানির ঘড়ি। জিবরাইল আমিন, মিকাইল, ইসরাফিল ৭০,০০০ নূরানি জগতের ফেরেশতা পাঠিয়েছেন, বোরাক পাঠিয়েছেন রাত্রিকালীন ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর মাহবুবিন বান্দারা কিছু কিছু তাদের ছন্দের মাধ্যমে কিছু কিছু কোরআন সুন্নাহর সাবস্টেন্স সামারি তুলে ধরে রাসূলুল্লাহর মেরাজের ক্ষেত্রে আল্লাহর মাহবুবিন বান্দাদের কালাম। ঘুমিতেছিল নবী নিশিরাতে, জিবরাইল এলো ঘুম বাঘাতে। ওটো ওটো নবী গো কামিনীওয়ালা, সালামি জানাই তোমায় আরশেওয়ালা। ঘুমিতেছিল নবী নিশিরাতে, জিবরাইল এলো ঘুম বাগাতে। ওটো ওটো নবী গো কামিনীওয়ালা, সালাম জানাই তোমায় আরশেওয়ালা। মেরাজে গেল নবী বোরাকে ছড়ে, মেরাজে গেল নবী বোরাকে ছড়ে।
সাজালো তাহারি তরে, ঘুমিতে ছিল নবী নিশিরাতে, জিবরাইল এলো ঘুম বাগাতে। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম জিবরাইল আমিন মিকাইল ইসরাফিল এর সাথে ৭০,০০০ নূরানি জগতের ফেরেশতা দিয়ে রব্বুল আলামিন তার নামক কানে নিয়ে গেলেন, তার দিদার দেওয়ার জন্য, নামাজ হাদিয়া দেওয়ার জন্য, তার নূরানি দিদার দিয়ে ধন্য করার জন্য রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে গেলেন। সমস্ত নবীদের ধাপে ধাপে স্বাগতম সংবর্ধনা দিলেন। প্রথম নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৭০,০০০ নূরানি জগতের ফেরেশতা দিয়ে আল্লাহ প্রথম নম্বর সংবর্ধনা দিলেন। ওইখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী যারা তাবলীগ দিন করেছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের কাছে প্রসার করেছেন, সমস্ত নবীরা সশরীরে হাজির করেছেন বাইতুল মুকাদ্দাসে। ওইখানে সমস্ত নবীরা স্বাগতম, স্যালুট, সংবর্ধনা জানানো, রাসূলুল্লাহর সাথে সালাম কালাম বিনিময় হলো। ওইখানে দ্বিতীয় নম্বর সংবর্ধনা আল্লাহ দিলেন। প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আমার নবী সালাম জানালো। রাসূলুল্লাহর সালামের জবাব দিল মারহাবান বিন নবিয়্যিস সালিহ বি ইবনু সালিহ। রাসূলুল্লাহকে স্বাগতম জানালো, হাসি মুখে তাকে বিদায় জানালো। অনেক কালাম হয়েছিল। এরপরে দ্বিতীয় আসমান ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদের সাথে সংবর্ধনার মাধ্যমে সালাম কালাম, তারপর বিদায়। তৃতীয় আসমানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। পঞ্চম আসমানে আল্লাহর নবী হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রত্যেকটা আসমানে রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এমন শাহী ইন্তজাম করেছেন, নবী সহ ফেরেশতা সহ সকলে রাসূলুল্লাহর সাথে সালাম কালাম বিনিময় করেছে, হাসিমুখে জবাব দিয়েছে, রাসূলুল্লাহকে বিদায় জানিয়েছে আল্লাহর দিদারের জন্য। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম চতুর্থ নম্বর সংবর্ধনার ব্যবস্থা করেছে। লামকানে যখন যায় আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে তার পক্ষ থেকে সংবর্ধনার ব্যবস্থা করেছে, সালামের ব্যবস্থা করেছে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে এগুলো দাপে দাপে আল্লাহর পক্ষ থেকে মেরাজ রজনীতে রাসূলুল্লাহকে স্বাগতম জানানোর ব্যবস্থা। তো রাসূলুল্লাহ আল্লাহর দরবারে চলে গেলেন। পবিত্র হাদিসে পাকের সাবস্টেন্স সামারি, আল্লাহর দরবারে যাওয়ার পর অসংখ্য গণিত কালাম হয়। তাফসীরের কিতাবের সাবস্টেন্স সামারি হলো ৯০,০০০ কালাম হয়। তার থেকে ৩০,০০০ কালাম মেরাজ রজনীর খোদা হাদিসে পাকে প্রকাশ্যভাবে রিওয়ায়াত এসেছে। আর ৩০,০০০ কালাম আল্লাহর মাহবুবিন খাস বান্দাদের কাছে প্রকাশ করেছে। আর ৩০,০০০ কালাম রাসূলুল্লাহ প্রকাশ করে নাই। এটা আল্লাহ তার হাবিবের মধ্যে গোপন রহস্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যা হোক, জিবরাইল আমিন যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছে যায়, এই সিদরাতুল মুনতাহা এখান থেকে শুরু করে মেরাজের তৃতীয় পর্ব মেরাজ যেটা, এটাই শুরু হয়েছিল। জিবরাইল গেল, ইয়া রাসূলুল্লাহ এতটুক পর্যন্ত আপনার সাথে আমি সঙ্গী হিসেবে ছিলাম। ৭০,০০০ নূরের ফেরেশতা ছিল। আসমানি জগতে সমস্ত ফেরেশতারা আপনাকে সংবর্ধনা সালাম কালাম বিনিময় করেছে। ইয়া রাসূলুল্লাহ এখন এই যে সিদরাতুল মুনতাহা, এটাই হলো লাস্ট স্টেশন। আমার পাওয়ার, আমার শক্তি, আমার কুওয়াত এতটুক পর্যন্ত আছে, এরপরে যাওয়ার পাওয়ার আমি জিবরাইল আমিনের নেই। ইয়া রাসূলুল্লাহ দয়া করে আমাকে বিদায় দেন। বিদায় বেলায় জিবরাইল আমিন রাসূলুল্লাহর দরবারে আরজি করেন, ওহে রাসূলুল্লাহ আপনি যখন আল্লাহর দরবারে দিদার যাবেন, দিদার হবে, আমার পক্ষ থেকে রব তাআলার নিকট একটা আরজি পেশ করবেন। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল
কি আরজি আল্লাহর দরবারে পেশ করব। তখন জিবরাইল আমিন বললেন, ওহো আল্লাহর হাবিব, আপনি যখন আল্লাহর কাছাকাছি যাবেন, আল্লাহর সাথে দিদার করবেন, আমার একটা আরজি, এই যে ফুলসিরাতের রাস্তা হবে 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকুন হবে আর তলোয়ারের চেয়ে ধারালো হবে। ও আল্লাহর হাবিব, আমি জিব্রাইল একটা আরজি, একটা প্রার্থনা আপনার দরবারে পেশ করছি, এটা আল্লাহর দরবারে আপনি একটু উপস্থাপন করবেন। তা হলো এই যে ফুলসিরাতের চিকন রাস্তা, ধারালো রাস্তা পার হতে অনেক কষ্ট হবে। আল্লাহ আমি জিব্রাইলকে 600 নূরানি পাখা দিয়েছেন। ফুলসিরাতের রাস্তায় আমি আমার এই যে পাখাগুলো রয়েছে সবগুলো 600 নূরের পাখা বিছিয়ে দিব। আপনার যারা মাহবুবিন, আপনার সাহাবায়ে কেরাম রয়েছে, তারা যাতে জান্নাতে যাওয়ার সময় এই ফুলসিরাতের রাস্তায় আমার পাখার উপর বিচরণ করে জান্নাতে যেতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দরবারে জিবরাইল আমিন আরজি করল। রাসূলুল্লাহ আল্লাহর দরবারে যখন গেলেন, জিবরাইল আমিনের এই প্রার্থনা আল্লাহর দরবারে উপস্থাপন করলেন। রব্বুল আলামিন সমস্ত ফেরেশতার সরতাজ যিনি রূহুল আমিন, যাকে রূহুল কুদুস বলেছেন, ও রব্বুল আলামিন, আসার সময় সিদরাতুল মুনতাহায় আমার কাছে একটা আরজি আপনার কাছে পেশ করার জন্য বলেছেন। ফুলসিরাতের রাস্তায় যখন মানুষ পার হওয়ার জন্য কষ্টকর হবে, জিবরাইল আমিন আপনার দরবারে আরজি জানিয়েছেন, তাকে আপনি 600 নূরের পাকা দিয়েছেন। ওই নূরের পাকা ফুলসিরাতের রাস্তায় যাতে বেশি দিতে পারে। নূরানি জগতের যত আপনার সাহাবী রয়েছে, মাহবুবিন বান্দা রয়েছে, সাউলি کرام রয়েছে, তারা যাতে ফুলসিরাতের রাস্তায় জিবরাইল আমিনের নূরানি পাকার উপর ভর করে ফুলসিরাতের রাস্তা পার হতে পারে, এটা আরজি জানিয়েছেন। রব্বুল আলামিন বললেন, হাদা লিমান সাহিবাকা ওয়া লিমান আহলা মুহাব্বাতিক। ও রাসূলুল্লাহ, যারা আপনাকে ভালোবেসেছে, মন তন জন দিয়ে, সম্পদ দিয়ে, নিজের জান দিয়ে ইসলামের জন্য কোরবানি হয়ে আপনার নূরানি সাহাবী হয়েছেন, তাদের দিকে তাকিয়ে, এবং আপনাকে যারা মহব্বত করে, ওয়ালিমান আহলে মুহাব্বাতিক ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যারা আসবে আপনি রাসূলের মহব্বত তাদের কলবে বিরাজমান থাকবে। যারা আপনি রাসূলকে জানের চেয়ে ভালোবাসবে, প্রাণের চেয়ে ভালোবাসবে, কারণ আপনার ভালোবাসার নাম ঈমানের মূল আমি চাবিকাঠি করে দিয়েছি, আপনার ভালোবাসার নাম ঈমানের আলামত করে দিয়েছি, আপনার ভালোবাসা আমি নাজাতের পথ করে দিয়েছি। ও রাসূলুল্লাহ, যারা আপনাকে ভালোবাসবে, ওয়ালিমান আহলে মুহাব্বাতিক, যারা আপনাকে ভালোবাসবে, আপনার সাহাবী, এবং যারা ভালোবাসবে আপনাকে, তাদের স্বার্থে তাদের দিকে তাকিয়ে জিবরাইল আমিনের আমি দোয়া কবুল করলাম, ফুলসিরাতের রাস্তায় তার 600 নূরের ফাঁকা বিছিয়ে দেওয়ার জন্য আমি কবুল করলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আমিনের দোয়া কবুল হলো, ইমানদারের জন্য বিছিয়ে দিবেন ফুলসিরাতের রাস্তায়। ওই পাকার উপর, নুরানি পাকার উপর বিচরণ করে ইমানদারগণ, রাসূলুল্লাহর সাহাবীগণ জান্নাতে যাবে। কি খুশ নসিব! এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সাক্ষাতে যাবেন। লৌহে যখন পৌঁছলেন, লৌহের মধ্যে লেখা আছে, রাসূলুল্লাহ যখন নুরানি নজর মোবারক সেই দিকে দিলেন, সেইখানে লেখা আছে বুখারী শরীফের হাদিস, সাবাকাত রহমতি আলা কদবি। আমি আল্লাহ তো কাহার, আমি আল্লাহ জুল জালাল। মানুষ যখন অন্যায় কাজ করে, অপকর্ম করে, বান্দা আমার রাগ চলে আসে। তো হাবিব, আজকে আপনি এসেছেন, আজকের এই মহান বরকতময় সময়ে আমার গজবের উপর আমার রহমতটা আজকে প্রাধান্য বেশি পেয়েছে। আজকে আমি রহমতের সাগর খুলে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেছেন, আল্লাযী
বারাকনা হাওলাহু, এই রাসূলুল্লাহকে যেদিন মেরাজে নিয়ে গেলেন পুরা কুল কায়নাত সাজিয়ে ফেলেছেন, বরকতময় করেছেন। সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন তার নবীকে মেরাজে নিয়ে গেলেন দুলহা সাজিয়ে, মেরাজে নিয়ে গেলেন দুলহা সাজিয়ে, পুরা এত বরকতময় করেছেন, অন্য সময় এত বরকত মণ্ডিত করে নাই। রাসূলুল্লাহর মেরাজকে বরকত মণ্ডিত করার জন্য শাহীভাবে অনেক বরকতময় ইন্তজাম করেছেন। আলা হযরত তার বাসায় তুলে ধরেছেন কি বরকত করেছেন, কি বরকত মণ্ডিত করেছেন। কোরআনের যেই আয়াতে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, আনে ওয়ালা হে, আনে ওয়ালা হে, আনে ওয়ালা হে মেহবুব মেরা, अर्श कुर्सी फेरिस्तो सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, जन्नत का दुल्हा बनाओ। आने वाला है, आने वाला है, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फेरिस्तो सजाओ। ओ कुल कायनातेर सृष्टि আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমি রব্বুল আলামিন কত বরকতময় করেছি, কত শানদার করেছি, কত ইজ্জতওয়ালা করেছি তোমরা জানো না। কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, বারাকনা হাওলাহু, আমি বরকতমণ্ডিত করেছি আমার হাবিব দুলহা সেজে আমার দরবারে আজকে মেহমান হচ্ছে। আমার দরবারে যেহেতু মেহমান হচ্ছে, আদম থেকে সমস্ত নবীরাই নবীকে স্বাগতম দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেল। আসমান জগৎ সাজিয়ে ফেলল, জমিন জগৎ সাজিয়ে ফেলল, 70,000 নুরানি জগতের ফেরেশতা আল্লাহ পাঠালো, সিদরাতুল মুনতাহাকে সাজালো, জান্নাতকে সাজালো, জাহান্নামের আগুন যেগুলো রয়েছে ওইগুলোর আগুন আল্লাহ পাওয়ার কমিয়ে দিল। রব্বুল আলামিন তার হাবিবকে দিদার দেওয়ার জন্য কুল কায়নাতকে বরকত মণ্ডিত করে শাহী ইন্তজাম নিয়ে শাহীভাবে তার হাবিবকে দিদার দান করেন মেরাজের মাধ্যমে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। লৌহে কালাম শেষ, এরপর 70,000 নূরের পর্দা। কয় হাজার? 70টি নূরের পর্দা। কয়টি? 70টি নূরের পর্দা। একটা নূরের পর্দার পুরুত্ব মোটা, 500 বছরের রাস্তা। এই নূরের 70টি পর্দাভেদ করে আল্লাহর দিদার পাওয়ার জন্য রাসূলুল্লাহ গেলেন। আল্লাহর দরবারে যখন গেলেন, রাসূলুল্লাহ তার নূরানি জবান মোবারক দিয়ে আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন। রাসূলুল্লাহর নাম রেখেছেন মুহাম্মদ। আল্লাহ নাম দিয়েছেন আল্লাহ। আরেকটা নাম দিয়েছে আহমদ। দুইটা নামের কি সুন্দর অর্থ। আহমদ মানে অধিক প্রশংসিত, মুহাম্মদ তাও হয় চরম প্রশংসিত। এখন নাম কেন দিলেন? কারণ আল্লাহর বেশি বেশি প্রশংসা যিনি করেছেন, আল্লাহর প্রশংসা যার জবান দিয়ে বেশি হয়েছে, আল্লাহর ইবাদত যথাযথ যার মাধ্যমে হয়েছেন, তিনি হলেন রাসূলুল্লাহ। তো আল্লাহর দরবারে গিয়ে ওইখানে তিনি রাসূলুল্লাহ শুরু করে দিলেন, আত-তাহিয়াতু বিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাহ, আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন তার জবান মোবারক দিয়ে। রাসূলুল্লাহর জবান মোবারক দিয়ে যখন রব্বুল আলামিন যখন মেরাজের রজনীতে তার একদম সান্নিধ্যে চলে গেলেন, ফাকানা কাবা কাউসাইন আও আদনা, দুই ধনুকের দুই মাথা, এই দুই মাথার চেয়ে আরো কাছাকাছি যখন আল্লাহর সাথে দিদারের জন্য গেলেন, রব্বুল আলামিনের প্রশংসা শুরু করে দিলেন। রব্বুল আলামিন তার নাম রাখলেন মুহাম্মদ। সবচেয়ে বেশি যিনি প্রশংসা করলেন তিনি রাসূলুল্লাহ। আল্লাহর প্রশংসা শুরু করে দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। রব্বুল আলামিন নামাজে
নামাজের ভিতরে ওয়াজিব করে দিলেন রাসূলুল্লাহর জবানের বাণী। আল্লাহর প্রশংসা তার জবান মোবারক দিয়ে যখন রাসূলুল্লাহ শুনল, রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তার কুদরতের জবান দিয়ে শুরু করে দিল, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও হাবিব, আপনার এই জবান মোবারক দিয়ে আমার যথাযথ প্রশংসা করেছেন, আমার যথাযথ গুণকীর্তন করেছেন। ও হাবিব, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। মেরাজের রজনীতে রাসূলুল্লাহকে একদম কাছাকাছি নিয়ে আল্লাহ সালাম জানালেন। আল্লাহর রহমত, আল্লাহর সালাত, আল্লাহর সালাম রাসূলুল্লাহকে জানালেন। রাসূলুল্লাহ আল্লাহর দরবার থেকে সালাম পেয়ে গুনাহগার উম্মতের কথা ভুলে নাই রব্বুল আলামিনের দরবারে ওইখানে গিয়ে উম্মতের কথা মনে রাখলেন। রাসূলুল্লাহর জবান দিয়ে শুরু করে দিল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার পক্ষ থেকে সালাম পেলাম, আপনার সালাম যারা কিয়ামত পর্যন্ত ইবাদিস সালিহিন, যারা নেককার বান্দা আসবে, ও আল্লাহ আপনাকে মানবে, আমি রাসূলুল্লাহর মুহাব্বত বিরাজমান থাকবে তাদের কলবের ভিতর। আল্লাহ আপনার সালাম, আপনার দয়া মায়া আমার যারা মুখলিসিন বান্দা রয়েছে তাদের কাছে পৌঁছে দিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা নবীর জবান দিয়ে, নবীকে সালাম আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর সালামটা উম্মতের কাছে পৌঁছে দিলেন। মুকাররবিন যারা ফেরেশতা, এই আল্লাহর এবং তার হাবিবের হাবিব এবং মাহবুবের যে একটা প্রেম বিনিময়, এটা জিব্রাইল ফেরেশতা সহ যারা মুকাররবিন ছিল তারা শুনতে পেল। সমস্ত ফেরেশতারা জবান দিয়ে সাক্ষ্য দিতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা আপনি মেরাজে গিয়ে করলেন, আল্লাহ আপনাকে সালাম জানালেন, আপনি আল্লাহর সালাম পেয়ে আপনার যারা মাহবুবিন বান্দা রয়েছে তাদের জন্য প্রেরণ করে দিলেন। ফেরেশতারা এই শব্দ যখন শুনল, হা হা হা, কি প্রেম বিনিময়ের একটা আলাপ আলোচনা, কি একটা সুন্দর শাহী ইন্তেজাম। রাসূলুল্লাহ এই জবান মোবারক দিয়ে কথা শোনার পর সমস্ত ফেরেশতা সাক্ষ্য দিলেন, আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা সবাই কথার সাক্ষ্য দিচ্ছি। পাশাপাশি যার কারণে কুল কায়নাত সৃষ্টি করেছেন, রহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুযনিবিন নবী, আনিসুল গরীবিন নবী, দু জাহানের সরতাজ নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর তাওহীদের বাণীর পাশাপাশি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনি হলেন রাসূলদের সরতাজ। আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা, প্রিয় বান্দা এবং তার মহান রাসূল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে লামকানে গিয়ে আল্লাহর দরবারে দিদার নসিব হয়, সালাম কালাম হয়। তারপর এই যে নূরানি জগতের একটা নূরানি ব্যবস্থা আল্লাহ বরকতময় করেছেন। কি জন্য করেছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন, আমার কুদরত শুধু একটাই নয়, হাজারো কোটি নিদর্শন রয়েছে। ও রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমি আরশের মেহমান বানিয়েছি, লামকানের মেহমান বানিয়েছি। এই সব শাহী ইন্তেজাম 50,000 বছর যেটা অতিক্রম করতে সময় লাগে, রাসূলুল্লাহ রাতের কিছু সময়ের মধ্যে অতিক্রম করে ফেললেন। এই পৃথিবীর জগৎটা চাঁদ সূর্য দিয়ে সাজিয়েছেন, চাঁদ সূর্য দিয়ে সাজিয়েছেন। মেরাজ হয়েছে রাতের বেলা, দিনের বেলা হয়তো সূর্য থাকে, আবার যখন রাত্রিবেলা আসে চাঁদ থাকে। 26 তারিখ দিবাগত রাত, যেটা এটা অমাবস্যার সময়, মানে চাঁদের আলো কম থাকে, ওই সময় রাসূলুল্লাহকে নিয়ে গেলেন।
আদাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে গেলেন, কিভাবে এগুলো দেখলেন আর অন্ধকারে? কারণ রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তিনি তার হাবিবকে বানিয়েছেন নূরময় করে। সেই জন্য যেদিকে যায় সেদিকে নূর ছড়ায়, রাতের অন্ধকার হোক তারপরও নূরে মুজাসসাম নূরানি বাহনের মাধ্যমে রাসূলুল্লাহকে নিয়ে গেলেন মেরাজে। এই দুনিয়াবী জগতের আসমানকে সাজিয়েছেন আল্লাহ। কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আমি আল্লাহ এই দুনিয়ার আকাশকে সাজিয়েছি বিভিন্ন লাইট দিয়ে। তার মানে সূর্য আছে, চাঁদ আছে, কোটি কোটি তারকা আছে, এগুলো দিয়ে আমি দুনিয়ার আসমানকে সাজিয়েছি। আল্লাহ আরো যে 6টি আসমান রয়েছে, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আপনি তো কোরআনে বলেছেন 7টি আসমান আপনি স্থির করে রেখেছেন, মজবুত করে আপনি বানিয়েছেন, কোনো এখানে ফাটাও নাই, ছেড়াও নাই। কি চমৎকার আপনার লীলাখেলা! আল্লাহ কি অন্য অন্য আসমানের চাঁদ সূর্য তারকা দিয়ে আপনি আলোকিত করেছেন। এই কথা কোরআনও পাওয়া যায় না, হাদিসও পাওয়া যায় না। তবে একটা তথ্য কোরআনে পাওয়া যায়, ওইখানে কি রয়েছে, ওইখানে কেমন আলোটা কেমন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর দ্বারা কুল কায়নাত আলোকিত হয়। যদিও প্রথম আসমানে চাঁদ সূর্য আছে, অন্য আসমানে সব আল্লাহর নূর। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ, আপনি গেলেন, আল্লাহ আপনাকে নিয়ে গেল। ও রাসূলুল্লাহ, এখানে কি ইন্তজাম হলো? রাসূলুল্লাহর নূরময় জিসিম মোবারক যেদিকে যায় সেদিকে আলো ছড়ায়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমানে রাসূলুল্লাহর নূরানি জিসিম মোবারকের আলো আল্লাহর নূরানি জগতের আলো দ্বারা আলোকিত। সব কিছু নূরানি জগতের একটা বরকতময় ইন্তজাম আল্লাহ রব্বুল আলামিন করেছে। একটা সূর্য পুরো পৃথিবীকে আলো দেয়, ওই সূর্য আলো পেয়েছে রাসূলুল্লাহর নূর মোবারক থেকে। এত বড় মহাতাপ পৃথিবীর জমিনে আর নেই, পৃথিবীর মধ্যে এই পৃথিবী নামক গ্রহে আর নাই। সূর্য এমন পাওয়ারফুল, বিজ্ঞানীদের ভাষায় এই সূর্যের ভিতরে তাপের পরিমাণ হচ্ছে 12,000 ডিগ্রি সেলসিয়াস। এই সূর্য যেটা, এই সূর্যের 12,000 ডিগ্রি সেলসিয়াস আল্লাহ তাপ দিয়েছেন। এটা ওইখান থেকে একটু আসে যে আমাদের কি অস্থির লাগে গরমে। 9,12,00,000 মাইল দূর থেকে আমাদের আলো দিচ্ছে। ওই আলোটা, তাপটা যদি আমাদের শরীর লাগে কি অস্থির হয়ে যায়। এত বড় মহাতাপ হওয়ার পরও রাসূলুল্লাহর নূরানি জিসিম মোবারকে কোনোদিন প্রভাব ফেলতে পারে নাই। রাসূলুল্লাহর জিসিম মোবারকের ছায়া ছিল না। সুবহানাল্লাহ বলেন না? নূরময় জিসিম মোবারক ছিল। এত পাওয়ারফুল সূর্য কোনোদিন এই নূর নবীর নূরে মুজাসসাম এই শরীর মোবারকের মধ্যে কোনোদিন তার প্রভাব ফেলতে পারে নাই। রাসূলুল্লাহর শরীর মোবারকের ছায়া ছিল না। আশরাফ আলী তানবী, যিনি কওমীদের হেডকোয়ার্টার, তিনি আন-নাশরুত-তিব কিতাবে লিখেছেন 23 নম্বর পৃষ্ঠায়, ये बात मशहूर है हमारे रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की जिस्म की साया नहीं था, इसलिए हमारे रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सिर तो पा नूर है, नूर था। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, পৃথিবীর জমিনে মহা জাগতিক নূর আমার পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছি। কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। वो नूर नहीं है और वो नूर देने वाला है, कुल कायनात को उजाला करने वाला है। আশরাফ আলী তানবী বলেছেন, রাসূলুল্লাহর জিসমের ছায়া ছিল না, কারণ মাথার চুল থেকে শুরু করে পা মোবারক পর্যন্ত নূর হে, নূর তা। আল্লাহ নূর দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সূর্যের দরকার নাই, চাঁদের দরকার নাই,
আল্লাহর কুদরতের নূর, রাসূলুল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন না? সময়ের একটা প্রশ্ন আছে, কিভাবে অল্প সময়ে 50,000 বছরের রাস্তা অতিক্রম করেছে? মক্কার কাফের যারা হইসই শুরু করে দিয়েছে, তারপর তাদের যুক্তি যেটা, এটা যুক্তিক প্রশ্ন করে তাদের সন্দেহটা দূর করেছে। তারা শুধু চিনে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস এই স্থানটুকু, এবং বাইতুল মুকাদ্দাস স্ট্রাকচার তাদের যারা গিয়েছিল অভিজ্ঞতা আছে, এই নিয়ে প্রশ্ন করেছিল। রাসূলুল্লাহ সব বলেই দিয়েছে, এখন তারা আর কি করে না, আপত্তি করে না। হ্যাঁ হ্যাঁ, ওনার কথা তো সব সঠিক, আর আপত্তি নাই। কারণ রাসূলুল্লাহকে নিয়ে গেলেন এই অল্প সময়ের মধ্যে, এটা কি হতে পারে? ইম্পসিবল। এই ধরনের একটা আপত্তি থাকতে পারে। বাবাজিরা, রাসূলুল্লাহ যখন এই দুনিয়াবি জগৎ থেকে নূরানি জগৎ ভেদ করে, রাসূলুল্লাহ 70টি নূরের পর্দা ভেদ করে আল্লাহর নূরানি জগতে চলে গেলেন, তখন এখানে সময়ের কোনো প্রশ্ন আসে না। মানুষ ঘুম যায়, ঘুম যখন যায়, ঘুম থেকে আবার যখন জাগ্রত হয়, কেউ যদি তাকে প্রশ্ন করে আপনি কতক্ষণ ঘুমিয়েছেন, সে উত্তর দিবে হয়তো 1 ঘন্টা। যদি সময় না থাকে, যদি ঘড়ির দিকে না তাকাই, সে উত্তর দিবে আমি 1 ঘন্টা অথবা আধা ঘন্টা। এই ধরনের উত্তর আমরা দিয়ে থাকি। আবার কোরআনও এই ধরনের ঘটনা আলোচনা করেছে। আল্লাহর নবী ওজাইর আলাইহিস সালাম, তিনি যখন জেরুজালেমের পথ দিয়ে অতিক্রম করছিল একটা গাধার উপর সাওয়ারি হয়ে, কিছু খাবার নিয়ে এবং কিছু পান করার জন্য পাননীয় বস্তু নিয়ে তিনি অতিক্রম করছিল। দেখা যায় ওই জেরুজালেমের পথ দিয়ে যখন অতিক্রম করছে, একটা ধ্বংসস্তূপ এলাকা, সব কিছু কি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, জলে পুড়ে সারখার করে দিয়েছেন, ভাঙচুর করে দিয়েছে। বাদশাহ বখতেনসর 70,000 ইহুদিদেরকে বন্দি করে রেখেছিল, শহরটা ধ্বংস করে দিয়েছে। ওজাইর আলাইহিস সালাম সেই দিকে যখন যায়, তিনি মনে মনে প্রশ্ন আসলো, হায়, যেগুলো চুরমার ধ্বংস হয়েছে, কোনো জনমন নাই, আল্লাহ কিভাবে এগুলোকে আবার পুনরায় জীবিত করবেন? মনে মনে একটা প্রশ্ন, এবং পৃথিবীবাসীর যে একটা সন্দেহ থাকে, একটা দূর হওয়ার জন্য আল্লাহ তাকে ওই জায়গায় মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর 100 বছর পর ওজাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। আল্লাহ প্রশ্ন করলেন, ও ওজাইর, কাম লাবিত্তা, কয় বছর এখানে তুমি মৃত অবস্থায় ছিলা? কয় বছর ছিলা? তখন ওজাইর আলাইহিস সালাম, যেহেতু উনি তাফসিরের কিতাবে লিখতেছেন, ঘুম যখন গিয়েছিল তখন হচ্ছে মনে করো দিনের 2টা 3টা 4টার দিকে, 3টার দিকে। তাকে যখন জীবিত করছিল তখন হয় আসরের সময়। যখন মৃত্যু দিয়েছিল আসরের 1 ঘন্টা আগে। যখন উঠেছিল তখন দেখা যায় আসরের সময় হয়েছে। তখন তিনি উত্তর দিলেন, কোরআনে সূরাতুল বাকারা শরীফে খুব সুন্দরভাবে আল্লাহ আলোচনা করেছেন। উত্তর দিলেন, লাবিস্তু ইয়াওমান ও বা'দা ইয়াওম, আল্লাহ আমি এখানে 1 দিন অথবা অর্ধেক দিন অথবা দিনের কিছু সময় এখানে ঘুমিয়েছি। আল্লাহ উত্তর দিলেন, ওজাইর, 1 দিন নয়, আধা দিন নয়, 1 ঘন্টা নয়, লাবিত্তা মিআতা আমা, ওজাইর এইখানে তুমি মৃত অবস্থায় 100 বছর ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী উত্তর দিল কেন অল্প সময়? কারণ ঘুমের মধ্যে মানুষ কিছুই জানে না। একটা আবদ্ধ কামরায় তাকে যখন বন্দি করে রাখা হয়, তখন ঘুমিয়ে যায়। ওটার পর বলবে যদি এখন রাত নাকি দিন, সে বলতে পারবে না, টাইম বলতে পারবে না। সেই জন্য আলবার্ট আইনস্টাইন, যিনি আধুনিক বিজ্ঞানী, তিনি বলেছেন, দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড টাইম, আমাদের এখানে কোনো আধুনিক সময় নাই। বাংলাদেশ আমেরিকা সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা। বাংলাদেশ ভারত থেকে সময়ের পার্থক্য হলো আধা ঘন্টা। বাংলাদেশ এই ঢাকা, এই যে চট্টগ্রাম টু ঢাকা, বাংলাদেশের ভিতরে আছে। চট্টগ্রাম টু ঢাকা সময়ের পার্থক্য 5 মিনিট। চট্টগ্রাম টু নীলফামারী সময়ের পার্থক্য হচ্ছে 10 মিনিট থেকে 12 মিনিট, যেটা আপনারা ইফতারের ক্যালেন্ডারে দেখবেন। কিন্তু বাংলাদেশের ভিতর
এখানে থাকার পরেও যদি সময়ের ডিস্টেন্স, সেই জন্য সময় নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারবেন না। ওজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমানোর পরে বলে অল্প সময়, কিছু সময় ঘুমিয়েছি। আর ঘটনা কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন সূরাতুল কাহফের মধ্যে, আসহাবে কাহফের ঘটনা। তারা 309 বছর ঘুমিয়েছিল একটা গর্তের ভিতর। যখন তারা 309 বছর পর আল্লাহ তাদেরকে জাগ্রত করলেন ঘুম থেকে, একজন আরেকজনকে প্রশ্ন করে, কিন্তু আমরা কতক্ষণ ঘুমিয়েছি, আমরা কতদিন ঘুমিয়েছি? তারা কেউ বলে আমরা একদিন অথবা আধা দিন ঘুমিয়েছি। তখন আল্লাহ কোরআনে তাদের ঘুমানোর সময়টা বলেছেন, তারা 309 বছর ওই গর্তের ভিতর ঘুমিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে সময় নিয়ে আপনারা প্রশ্ন তোলেন, অল্প সময়ে কিভাবে যাওয়া যায়? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর রূহ যখন চলে যায়, আমরা ঘুমের দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আপনার নামে আমরা মৃত্যুবরণ করি। তার মানে ঘুম এটা মরণের সমান। রাসূলুল্লাহ হলো সমস্ত ঈমানদারের রূহ, কুল কায়নাতের রূহ, রাহমাতুল লিল আলামিন নবী। পৃথিবীর রূহ যখন চলে যায়, পৃথিবী এটা জড় হয়ে গিয়েছিল, অচল হয়ে গিয়েছিল। 50,000 বছরের রাস্তা আল্লাহর কুদরতির মাধ্যমে, আল্লাহর শক্তির মাধ্যমে, আল্লাহর জালালিয়তের মাধ্যমে 50,000 বছরের রাস্তা 90,000 কালাম করে এই কুল কায়নাতের সমস্ত রহমতের ইন্তজাম রাসূলুল্লাহ থেকে পৃথিবীর জমিনে আবার চলে আসলেন কোরআনের ভাষায়। আল্লাহ বলেন বারাকনা হাওলা, ও হাবিব আপনার মেরাজের সময়কে আমি বরকত মণ্ডিত করেছি, আমার দিদারের সময়কে আমি বরকত মণ্ডিত করেছি, আপনার এই যাওয়া আসাকে আমি বরকত মণ্ডিত করেছি। ও হাবিব কুল কায়নাত সাজিয়েছে আপনার মাধ্যমে, কুল কায়নাত নূর দিয়েছে আপনার মাধ্যমে, কুল কায়নাতের রূহ হলো আপনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার দিদারে এসেছেন, সমস্ত সৃষ্টি অচল হয়ে গিয়েছিল। আমার সালাম কালাম আপনার কাছে পৌঁছালাম, এবং ঈমানদারের জন্য মহান নিয়ামত আমি আল্লাহ সালাত নামাজ উপহার দিয়েছি। উঁচা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে সময়ের প্রশ্ন আসে না। পৃথিবীর রূহ চলে গেল, ঘুমের মধ্যে 309 বছর বলা যায় অল্প সময়। উনি ওজাইর আলাইহিস সালাম ঘুমের মধ্যে 100 বছর বলা যায় অল্প সময়। সেই জন্য সময় নিয়ে প্রশ্ন আসে না। আল্লাহ বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যদি কোনো কিছু করার ইচ্ছা করি, আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এই যে কুন বলা আগেই হয়ে যায় ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহিল মালাকু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। কুল কায়নাতের যত রাজত্ব আমার হাতে আছে, আমি ইশারা করি, আনাল মালিক, আমি ইশারা করি। মালিক যখন ইশারা করে ওনার সৃষ্টিকে যেভাবে ইশারা করে সেভাবেই হয়। এটাই হলো আল্লাহর কুদরত। সেই জন্য মেরাজে নিয়ে যাওয়া এটা হলো আল্লাহর কুদরত, মেরাজে যাওয়া এটা হলো রাসূলুল্লাহর মুআজিজা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মহান নিশানা। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম এই কোরআনের সূরাতুল বানী ইসরাঈল থেকে যেই ইসরা, মেরাজ এবং এরাজের যে তত্ত্ব কোরআন সুন্নাহর আলোকে পেয়েছি, আল্লাহ আমাদের মানার মেরাজ রাসূল থেকে ফুয়ুজাত বরকত হাসিল করে ঈমান মজবুত করার, এবং যেই উপহার আল্লাহ হাদিয়ে দিয়েছেন আসসালাতু মি'রাজুল মুমিনিন, ওই নামাজকে যেই জায়গায় তাকি না কেন, যতদিন নিঃশ্বাস থাকে, শরীরটা থাকে, ততদিন পর্যন্ত জবান দিয়ে আল্লাহর সানাহানি, কপাল দিয়ে আল্লাহর দরবারে সেজদা, এবং অষ্টাঙ্গ ঝুঁকিয়ে আল্লাহর কুদরতির কদমে হাজিরা দিয়ে নামাজ পড়ার আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।